রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে লেনিনগ্রাদ অঞ্চলে এই ড্রোনগুলো ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। হামলার পর পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন যে সেন্ট পিটার্সবার্গের আশেপাশে আকাশ সীমায় অনুপ্রবেশ করা ড্রোনের সংখ্যা এখন পর্যন্ত 12তে পৌঁছেছে। রুশ প্রতিরক্ষা বাহিনী এসব ড্রোন সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ড্রোনের সংখ্যা 7টি বলা হলেও সময় গড়ানোর সাথে সাথে সেই সংখ্যা 12তে উন্নীত হয়। গভর্নর ড্রোজডেনকো আরও জানান, লেনিনগ্রাদ অঞ্চলের আকাশ সীমায় ড্রোনগুলো শনাক্ত হওয়ার পরপরই সক্রিয় হয় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত রাত থেকে শুরু হওয়া এই ড্রোন হামলা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, শহরের দ্বিতীয় বৃহত্তম লোকালয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তবে রাশিয়ার গভীরে অবস্থিত সেন্ট পিটার্সবার্গের মতো শহরে এত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে সামরিক বিশ্লেষকরা। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি করলেও ড্রোন হামলার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত সেন্ট পিটার্সবার্গে এই ধরনের ড্রোন হামলা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এখন দেখার বিষয়, এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং রাশিয়া এর জবাবে কী ধরনের পদক্ষেপ নেয়। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।